হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। সো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটিতে আমরা যে এপিআই ডেভেলপমেন্টের যে ধারাবাহিক ভিডিওগুলো ছিল, এখনও কিন্তু আমরা ফার্স্ট এপিআই শুরুই করি নাই। ইনশাল্লাহ গত ভিডিও থেকে, মানে এর পরের ভিডিও থেকে আমরা শুরু করবো, মানে নেক্সট ভিডিও থেকে। সো আজকে মেনলি আমাদের শেখার বিষয়টা হচ্ছে ইউভিকন। হোয়াট ইজ দ্য ইউভিকন অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক, বা আমরা কীভাবে এটাকে ইউজ করতে পারি। সো ইউভিকন হলো একটা অ্যাসিনক্রোনাস ওয়েব সার্ভার। ইউভিকন কি? ইউভিকন হলো একটা জাস্ট অ্যাসিনক্রোনাস। আমি মেবি গত ভিডিওতে আপনাদের শিখিয়েছিলাম যে কিভাবে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস কাজ করে। যদি সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমি আপনাদের সাজেস্ট করব, যান গিয়ে আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে আসেন, কারণ এইটা আপনাদের খুবই 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 দরকার। সো বুঝতে পারলেন যে ইউভিকন হলো একটা পাইথনের অ্যাসিনক্রোনাস ওয়েব সার্ভার, অ্যান্ড এইটা মেনলি হচ্ছে ASGI নিয়ে কাজ করে। সো স্ট্যান্ড ফর এস মিনস হচ্ছে অ্যাসিনক্রোনাস, অ্যান্ড এস এর মানে হচ্ছে সার্ভার, অ্যান্ড যেটা মানে জি ইজ ফর হচ্ছে গেটওয়ে, অ্যান্ড তারপরে আই ইজ ফর হচ্ছে ইন্টারফেস। তার মানে অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস প্রোটোকলের মাধ্যমেই কিন্তু এই ইউভিকনটা কাজ করে। ওকে, সো এখন বলতে পারেন যে সাব্বির ভাই কেন আমরা ইউভিকন ইউজ করব? এখানে তো অনেকই আছে, যেমন অ্যাপাসি অনেক কিছু আছে, তাই না? সো ইউভিকন কেন ইউজ করবো? ইউভিকন হচ্ছে একদম ফাস্ট, মানে অনেক ফাস্ট। শুধু তাই নয়, এটা অনেক লাইট ওয়েট, মানে এত বেশি হ্যাভি না, এটা ছোটো মোটো একটা জিনিস। অ্যান্ড এইটা অনেক স্ট্যান্ডার্ড, আর এইটা সবসময় অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করে। সো অ্যাসিনক্রোনাসটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো এইটা সাধারণত আমরা যতটুকু জানি যে কোনো প্রোডাকশন লেভেলে যদি কোনো ওয়েব সার্ভার আমরা ডিপ্লয় করতে যাই, বা আমাদের যে এপিআইটাই, এটা তো ওয়েব সার্ভিসই প্রোভাইড করবে, তাই না? সো এটাকে যখন আমরা ডিপ্লয় করতে যাব তখন কিন্তু আমরা এই ইউভিকনটা ইউজ করবো আমাদের সার্ভারটাকে রান করার জন্য। ওকে, অ্যান্ড তারপরে এইখানে ইউভিকন সম্পর্কে আর কিছু মনে হয় বলার নাই। এখন চলেন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই, অ্যান্ড কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি, আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো থাকবে না। ওকে, সো কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যে কিভাবে আমরা একটা একদম কোর পাইথন কোড লিখে আমরা কিভাবে একটা ওয়েব সার্ভার ক্রিয়েট করতে পারি। সো প্রথমত আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসলাম, অ্যান্ড এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে সার্চ করব ইউভিকন। লাইক আপনারা জাস্ট এখানে হিট করতে পারেন ইউভিকন। ওকে, সো ইউভিকন লেখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে uvicon.org নামের একটা ওয়েবসাইট। এইটা ASGI ওয়েব সার্ভার ফর পাইথন। দেখছেন, ওরা বলতেছে অ্যান ASGI ওয়েব সার্ভার ফর পাইথন। ASGI এর ফুল মিনিং কি? একটু আগে যেটা বললাম, মনে রাখতে হবে কিন্তু এইসব বিষয়। অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে ইন্টারফেস। ওকে, সো এপিআই কি, এপিআই বা রেস্ট এপিআই, এইসব সম্পর্কে যদি আপনাদের কনফিউশন দেখা থাকে তাহলে কিন্তু আগের ভিডিওগুলো দেখে আসতে হবে। সো মেনলি হচ্ছে আমি চাইতেছি আপনারা একদম বেসিক থেকে, শুরু থেকে যেন সব কিছুই শিখতে পারেন। অ্যান্ড এখানে বলতেছে ইউভিকন ইজ অ্যান ASGI ওয়েব সার্ভার ইমপ্লিমেন্টেশন ফর পাইথন। ওকে, রিসেন্টলি। অ্যান্ড আমরা আমাদের মেশিনে বা আমাদের এনভায়রনমেন্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইউভিকনটা ইনস্টল করার জন্য কি করতে পারি? প্রথমত জাস্ট এখানে পিপি ইনস্টল ইউভিকন লিখলেই হয়ে যাবে। সো আমরা কি করবো? এটা কিন্তু গ্লোবালি ইনস্টল করবো না, রিমেম্বার এটা। আমরা কি করবো? আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে ক্রিয়েট করব। সো এর জন্য আমরা আমাদের যে ফোল্ডারটিটা আছে, এখানে একটা ফাইল, আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, যেটা হচ্ছে ইউভিকন ওয়েব সার্ভার। অ্যান্ড এটার উপর রাইট ক্লিক করে আমরা জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে নিই, app.py। ওকে, সো app.py নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। দ্যাটস ইট। জাস্ট এখানে যদি আমরা এখন লিখি লাইক প্রিন্ট, অ্যান্ড এখানে হ্যালো লিখলে আই থিঙ্ক আমরা যদি এই ফাইলটাকে এখন রান করি তাহলে আমরা হ্যালো লেখাটা দেখতে পাবো। ওকে, সো সিডি ইউভিকন অ্যান্ড লেটস সে পাইথন app.py। ওকে, সো app.py লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বললো যে হ্যালো, তার মানে পারফেক্টলি এই ফাইলটা কিন্তু রান করতে পারতেছে, তাই না? সো এখন আসেন আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার কথা, সেইটাকে ক্রিয়েট করি। ওকে, সো সেটা ক্রিয়েট করা একদম সিম্পল। যদি না দেখে থাকেন তাহলে VENV নামের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনার কিন্তু দেখে আসতে হবে। আমি ওইটাতে খুবই ভালোভাবে আলোচনা করছি। অ্যান্ড একটা জিনিস সম্ভবত মিস করছিলাম, যে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট তো করতে পারলাম, বাট এটাকে ডিঅ্যাক্টিভেট করবো কীভাবে, মানে অ্যাক্টিভ করার পর ডিঅ্যাক্টিভেট করবো
করবো কীভাবে, ভেরি সিম্পল, জাস্ট খালি ডিঅ্যাক্টিভেট লিখে দিলেই হয়ে গেল। ওকে, সো পাইথনের সিনট্যাক্সগুলো এরকমই হয়ে থাকে। এনিওয়ে, হাউএভার, সো লেটস ক্রিয়েট এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ওকে, সো সে পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট কীভাবে ক্রিয়েট করে, পাইথন -m ইজ ফর মেক, অ্যান্ড এইখানে জাস্ট আপনারা বলতে পারেন যে ভিএনবি, অ্যান্ড আপনাদের যে ডিরেক্টরি, যেই ডিরেক্টরির ভিতরে আপনারা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাইতেছেন সেই ডিরেক্টরির নাম দিতে হবে। সো আমি এইখানে সেম অ্যাজ রাখতেছি, সো ভিএনবি। সো আমাদের কি বলে ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে ডিরেক্টরি থাকবে সেটা এই নামেই থাকবে। সো এটা ক্রিয়েট হতে একটু সময় নেবে, অ্যান্ড আমরা এটাকে ক্রিয়েট হওয়ার পরেই এটাকে ওপেন করে নেব, আই মিন রান করে নেব। সো এটা রান করার জন্য জাস্ট করবো কি, সোর্স দেওয়ার পরে, সোর্সের পরে এইখানে যাব, এখানে, অ্যান্ড দেন হচ্ছে স্ক্রিপ্ট অ্যান্ড দেন অ্যাক্টিভেট। ওকে, সো সোর্স ভিএনবি, দেন হচ্ছে স্ক্রিপ্ট, ওকে, অ্যান্ড দেন ACTIVAT, ওকে, অ্যাক্টিভেট, অ্যান্ড দেন এখানে বলতেছে VENB, তার মানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট একদম পারফেক্টলি রান হয়ে গেছে। আপনাদের ডিরেক্টরির নাম যেটা থাকবে এখানে কিন্তু তাই শো করবে, এইটা কিন্তু মাথায় রাখেন। ওকে, অলরাইট, সো এখন আমরা জাস্ট হচ্ছে আমাদের এই ডিরেক্টরির ভিতরে, আই মিন এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমাদের এই ইউভিকনটাকে ইনস্টল করতে দিতেছি। এখানে দুইটা অপশন আছে, দিস উইল ইনস্টল ইউভিকন উইথ দ্য মিনিমাল পিওর পাইথন ডিপেন্ডেন্সিস। সো এটা করবে কি, স্ট্যান্ডার্ড যদি আমরা একটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যদি স্ট্যান্ডার্ড দিয়ে দিই লাইক দিস ওয়ে, ওর যে ধরেন হেল্পার যে প্যাকেজগুলো আছে সেগুলো ও নিজেই ইনস্টল করে নেবে, বাট আমাদের দরকার নেই, শুধুমাত্র আমাদের ইউভিকনটাই হলে হবে। সো লেটস রান দিস কমান্ড, জাস্ট এখানে সে বলেন যে পাইথন না, পিপ ইনস্টল Uvicorn, ওকে, CORN, ওকে, জাস্ট হিট এন্টার, এটা অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অ্যান্ড রিমেম্বার ইট, আবার আপনাদের বলে নিতেছি, এইটা কিন্তু আমাদের গ্লোবালি ইনস্টল হচ্ছে না, এটা হচ্ছে আমাদের এইখানে ইনস্টল হবে। সো এইখানে যদি আমরা লিভের ভিতরে যাই তাহলে দেখতে পাবো আমাদের ইউভিকনটা চলে আসছে। ওকে, অলরাইট, সো আশা করি ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কে তো আপনাদের কোনো কনফিউশন নাই, তারপরে যদি থাকে আমি ক্লিয়ার করে দেবো ডে বাই ডে, কারণ আমি সবগুলো বিষয় নিয়ে খুবই এক্সপ্লেন করবো, ওকে। সো এখান থেকে অ্যাপ ডট এইটাতে আসলাম, অ্যান্ড এইখানে আমরা একটা একদম কোর ভিএনবি দিয়ে হচ্ছে ইউভিকন দিয়ে, মানে পাইথন দিয়ে একটা ওয়েব সার্ভার ক্রিয়েট করবো। সো একটা ওয়েব সার্ভার ক্রিয়েট করার জন্য আমাদের মেনলি আমরা কিসের জন্য ইউভিকন ইউজ করলাম, এটা একটা অ্যাসিনক্রোনাস সার্ভার গেটওয়ে না, সো দ্যাটস ওয়াই আমরা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন ক্রিয়েট করে নেব। সো লেটস সে অ্যাসিনক ডেভ। সো ডেভ কিওয়ার্ডটা কিসের জন্য, একটা ফাংশন ক্রিয়েট করার জন্য মেনলি হচ্ছে ডেভ কিওয়ার্ড দিতে হয়। যদি আপনারা পাইথন সম্পর্কে একটু উইক থাকেন তাহলে আমি সাজেস্ট করবো আপনারা আমার যে 85 মিনিটের পাইথনের যে একটা কোর্স আছে সেই কোর্সটা দেখে আসতে পারেন। ওকে, দেন এইখানে আমরা জাস্ট হচ্ছে একটা নাম দিয়ে দেবো আমাদের ফাংশনের, লাইক আমরা দিতে পারি অ্যাপ। সো এখানে আমাদের ফাইলের নাম অ্যাপ, অ্যান্ড এইটাও অ্যাপ, বা আপনারা মেন দিতে পারেন বা সার্ভার দিতে পারেন, হোয়াট এভার ইউ লাইক। ওকে, সো এইখানে আমাদের ফাংশনের নাম, অ্যান্ড এইটা রিসিভ করবে সাম প্যারামিটার। কী প্যারামিটার রিসিভ করবে, প্রথমত রিসিভ করা হচ্ছে স্কোপ। ওকে, অ্যান্ড এখানে আমি টাইপ আপাতত বলছি না, কিন্তু আমরা যখন FastAPI করবো তখন কিন্তু আমরা প্রত্যেকটাই টাইপ বলে দেবো। ওকে, সো প্রথমত আমরা রিসিভ করতেছি স্কোপ, দেন হচ্ছে আমরা রিকোয়েস্টের বডি থেকে যেটা আসবে সেটা হচ্ছে রিসিভ, সো RECEIV। ওকে, সো রিসিভ, অ্যান্ড দেন হচ্ছে সেন্ড, মানে রেসপন্স যেটা সেন্ড হবে। অ্যান্ড দেন আমাদের ফাংশন ক্রিয়েট করা শেষ। এইখানে জাস্ট আমরা একটা জিনিস চেক করবো, সেটা হচ্ছে assert। সো এই অ্যাসার্ট কিওয়ার্ডটা মেনলি কী করে, এটা হচ্ছে কোনো কিছুকে ডিবাগ করার জন্য ইউজ করে। সে লাইক আমরা এখানে বলতে পারি যে স্কোপ এর টাইপ যদি ইকুয়াল কি হয়, HTTP হয়, তাহলে এইখানে এই যে আমি যে ডাবল ইকুয়াল দিয়ে কী করলাম, কম্পেয়ার করলাম দুইটাকে, বললাম যে স্কোপের টাইপ যদি HTTP হয় তাহলেই তুমি ট্রু রিটার্ন করো। অ্যান্ড এইখানে এই অ্যাসার্ট কিওয়ার্ডটা মেনলি কী করবে, অ্যাসার্ট কিওয়ার্ডটা মেনলি হচ্ছে যদি এই কন্ডিশনটা যদি ট্রু রিটার্ন করে তাহলে কিচ্ছু করবে না, একদম কিচ্ছু করবে না। বাট যদি এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, মানে ইকুয়াল যদি HTTP না হয় টাইপ, তাহলে ও একটা ইরর থ্রো করবে। লাইক আমরা জাভাস্ক্রিপ্টে বা জাভাতে দেখতাম না, থ্রো নিউ ইরর, রিটার্ন করে তো ইররটা দিয়ে। সো অ্যাজ লাইক দ্য সেম কাজটাই এখানে করবে। সো আমরা এখন এটা নিচের লাইনে আসি, অ্যান্ড এইখানে আমরা জাস্ট একটা হচ্ছে
রিকোয়েস্টের হেডার ক্রিয়েট করি, যেটা হচ্ছে আমরা অ্যাজ এ রেসপন্স হিসাবে ইউজারকে সেন্ড করব। সো এর জন্য আমরা বলতে পারি, আমরা চাইলে কিন্তু এখানে ট্রাই ক্যাশ ইউজ করতে পারি। সো ট্রাই ক্যাশটা আপনাদের ট্রাই এক্সেপশন, যেটা আপনাদের হচ্ছে পাইথনের কোর্সে আমি দেখিয়েছিলাম। সো এখানে ট্রাইয়ের ভেতরে হচ্ছে কিছু একটা করবে, অ্যান্ড যদি না করতে পারে তাহলে কি হবে, তাহলে হচ্ছে এক্সেপশনের ভেতরে যাবে। অ্যান্ড এখানে আমি জাস্ট একটা মেসেজ দিয়ে দিতেছি যে ফেল টু স্টার্ট সার্ভার। ওকে, সো এটা জাস্ট হচ্ছে একটা এক্সেপশন দিয়ে দিলাম। ওকে, অলরাইট। সো এখন ট্রাইয়ের ভেতরে আমরা একটা কাজ করতে পারি, লাইক যে সেন্ট এ ওয়েট সেন্ট, এইটা হচ্ছে একটা ডিকশনারি নেয় বা অবজেক্ট নেয়। সো আমরা জাভাস্ক্রিপ্টের ভাষায় বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলতে পারি যে অবজেক্ট, বাট পাইথনের ভাষায় ডিকশনারি বা ডিক্ট নেয়। ওকে, সো এইখানে আমরা জাস্ট কিছু জিনিস দিতে পারি, যেমন হচ্ছে টাইপ। সো এটা টাইপটা মেনলি কী হবে, ওকে। সো এইখানে আমরা বলে দিতে পারি যে এইচটিটিপি ডট রেসপন্স ডট হচ্ছে স্টার্ট, এটা টাইপ হবে হচ্ছে স্টার্ট। অ্যান্ড তারপরে আমরা একটা স্ট্যাটাসও দিতে পারি, STATUS, অ্যান্ড স্ট্যাটাস হচ্ছে আমরা 200 দিতে পারি যে ইটস ওকে, তুমি আমাকে রিকোয়েস্ট করছো, আমি তোমাকে রেসপন্স করছি, ইটস ওকে। সো কোনো এরর অকার্ড হয়নি। অ্যান্ড তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা জাস্ট একটা হেডার দিয়ে দিতে পারি। সো লেটস সে HEADERS হেডার্স, যেহেতু এটা একটা অ্যারে নেবে, মানে লিস্ট নেবে, সো অ্যারে সাইনটা দিতে হবে। ওকে, অলরাইট। অ্যান্ড দেন এইটার ভেতরে আমরা জাস্ট হচ্ছে দিয়ে দিতেছি একটা স্ট্রিং, লাইক হচ্ছে কন্টেন্টের টাইপ, এটা কোন টাইপের থাকবে, লাইক কন্টেন্ট ড্যাশ টাইপ। ওকে, সো কন্টেন্টের টাইপ। অ্যান্ড আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের টাইপ কোনটা হবে, সেটা হচ্ছে টেক্সট TXT টেক্সট/প্লেন, মানে প্লেন একটা টেক্সট হেডারের ভেতরে যাবে। ওকে, সো আমাদের প্রথম সেন্টটা শেষ হলো। অ্যান্ড দ্বিতীয় সেন্টের ভেতরে আমরা জাস্ট হচ্ছে এ ওয়েট সেন্ট, এটা হচ্ছে আমাদের হবে রেসপন্সের বডি। ওকে, এটা কি গেল, এটা হচ্ছে আমাদের রেসপন্সের হেডার, অ্যান্ড এটা হচ্ছে রেসপন্সের বডি। সো এইখানেও একটা টাইপ নেবে। সো এইখানে টাইপটা কি হবে, HTTP ডট রেসপন্স ডট রেসপন্স ডট বডি। ওকে, সো এটা হচ্ছে বডি। অ্যান্ড এখন এইখানে আমরা জাস্ট বডির ভিতরে কিছু একটা দিতে পারি, লাইক সে বডি। ওকে, সো বডির ভেতরে কি দিতে পারি, বডির ভিতরে দিতে পারি সে, এখানে বলতে পারি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো সেভ করলাম। অ্যান্ড নাও আমরা চাইলে এইটাকে কি করতে পারি, রিসিভ কিন্তু আমরা নিতেছি না, মানে বডি থেকে কোনো ডাটা এখন নিতেছি না, দ্যাটস হচ্ছে আমরা রিসিভটাকে কিন্তু ইউজ করি না। ওকে, সো এইখান থেকে আমরা জাস্ট এটাকে রান করবো কীভাবে, হাউ উই ক্যান রান দিস। সো এখান থেকে জাস্ট যে আমরা ইউভিকর্নটাতে আসি, একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো ওরা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, আমি যেটা করলাম আর কি, ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশন, অ্যান্ড দেন বলতেছে ইউভিকর্ন অ্যান্ড দেন মেইন, তারপরে অ্যাপ। এখানে কিছু অপশন আছে, লাইক আমরা চাইলে হোস্ট চেঞ্জ করে দিতে পারি, ড্যাশ হোস্ট, এটা হচ্ছে ফ্ল্যাগ। অ্যান্ড দেন আমরা চাইলে পোর্ট চেঞ্জ করে দিতে পারি, যেটা অ্যাজ এ ইন্টিজার আকারে আমাদের দিতে হবে। UDS, এটা মেবি বাইন্ড এ ইউনিক্স ডোমেন সকেট। আচ্ছা ঠিক আছে, যদি আমরা ওয়েব সকেট নিয়ে কাজ করি তাহলে এগুলো সম্ভবত কাজে লাগবে। অ্যান্ড এমপি আমরা ধাপে ধাপে কিন্তু শিখবো। অ্যান্ড এটা হচ্ছে রিলোড, প্রত্যেকবার রিলোড হবে, মানে আমরা যখনই কোনো একটা চেঞ্জেস দেব তখন এটা অটোমেটিক্যালি রিলোড হবে। ওকে, সো আমরা কিন্তু এটাকে অন করবো। সো আপনারা কখনো কি যদি Node.js এর ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, আপনারা নোডেমন ইউজ করছেন, যেটা হচ্ছে কখনো কোনো ফাইলে কোনো চেঞ্জেস আসলেই সেটা কি করে, অটোমেটিক্যালি রিলোড করে। সো আমাদের এইটাও সেম এরকম কিছু একটাই করবে। সো লেটস সে, আচ্ছা এখান থেকে আর কিছু করার দরকার নাই, দেন আমরা হচ্ছে একটা সার্ভারটাকে জাস্ট রান করতে পারি। সো রান করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিয়ার করতেছি Uvicorn CORN, অ্যান্ড এইখানে আমাদের মেনলি দুইটা জিনিস আমরা দিতে পারি, যেটা হচ্ছে মাস্ট আমাদের দিতে হবে। একটা হচ্ছে ফাইলের নাম, অ্যান্ড আমাদের যে ফাংশনটা ক্রিয়েট করছে সেই ফাংশনের নামটা দিতে হবে। লাইক আমাদের ফাইলের নাম হচ্ছে অ্যাপ, অ্যান্ড হচ্ছে আমাদের ফাংশনের নাম, যেটা আপনাদের ফাংশনের নাম থাকবে ক্লোন দিয়ে সেটাই দিতে হবে। সো আমাদের ফাইলের নাম হচ্ছে অ্যাপ, দ্যাটস ওয়াই হচ্ছে আমি অ্যাপ দিলাম। অ্যান্ড এইখানে আর কিছু দরকার নেই, জাস্ট যদি আমরা এন্টার দিই তাহলে আমাদের সার্ভারটা রান হয়ে যাবে। লেটস সি, হ্যাঁ রান হয়ে গেছে। অ্যান্ড এটা কোথায় রান হয়েছে, আমাদের লোকাল হোস্ট 8000-এর ডিফল্ট পোর্ট যেটা সেটাই। ওয়াও ফ্যান্টাস্টিক, এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাইতেছে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, লাইক এইখানে হ্যালো ওয়ার্ল্ডের বদলে হ্যালো ওয়ার্ল্ড, ও সরি, এখানে বলতে পারি হ্যালো ST Sabbir, সরি এসটা বড় হাতের হওয়া উচিত ছিল, সাব্বির। সেভ করেন, বাট এখানে লোড দেন কোনো চেঞ্জেস আসতেছে না। ওয়াই? বিকজ অফ আমাদের এই যে ফাইলটা চেঞ্জ হয়েছে সেটা আমাদের Uvicorn জানেই না। সো সেটা জানানোর জন্য আমরা কি করতে পারি, একটু আগে যেটা দেখে আসলাম যে একটা লোড নামে একটা ফ্ল্যাগ আছে, যেটা আমরা চাইলে ইউজ করতে পারি। সো এইখানে
আমরা এখন কিছু ফ্ল্যাগ দেখি যেগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। লাইক আপনি চাইলে হোস্ট দিতে পারেন, যেমন লোকাল হোস্ট বা সাব্বির বা যে কোনো কিছু দিতে পারেন। ওকে, সো হোস্টটাকে স্কিপ করতেছি অ্যান্ড এখানে বলতেছি পোর্ট শুড বি 5000। ওকে, অ্যান্ড তারপরে আমরা চাইলে আরও কিছু দিতে পারি, যেমন হচ্ছে ড্যাশ ড্যাশ রিলোড। ওকে, সো RELOAD। ওকে, জাস্ট এন্টার, অ্যান্ড এটা কিন্তু আমাদের 5000-এ রান করে দিয়েছে। ওকে, সো এখন যদি আমরা এটাকে ব্রাউজার ওপেন করি তাহলে বলতেছে হ্যালো ST সাব্বির। আমরা চাইলে এটাকে অ্যাজ এ H1 ট্যাগেও কনভার্ট করতে পারি। লাইক এখানে যদি ইন্সপেক্ট করেন, জাস্ট বডির ভিতরে ওরা একটা ট্যাগ দিয়ে মানে প্রি ট্যাগ দিয়ে মানে দিয়ে দিছে। বাট আমরা চাইলে এখানে কি করতে পারি, লেটস সে সরি H1 অ্যান্ড এন্ড অফ দ্য লাইন H1 ট্যাগটাকে আমাদের এন্ড করতে হবে। সো সেভ করেন অ্যান্ড ওয়াও ফ্যান্টাস্টিক app.py ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি রিলোড হইলো। সো রিলোড হওয়ার পরে আমাদের সার্ভারটা রানিং, অ্যান্ড এটা যদি আমরা রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো ST সাব্বির। বাট এখানে আনফর্চুনেটলি সামথিং ওয়েন্ট রং, সম্ভবত এখানে বিটাকে যদি কেটে দেই তাহলে দেখি তো কী দেখায়। আচ্ছা, কোনো চেঞ্জেস আসতেছে না। আমরা এটাকে জাস্ট হচ্ছে ফেল টু স্টার্ট সার্ভার। ওকে, সামথিং ওয়েন্ট রং, মানে আমরা কোনো একটা ইরর খাইছি, দ্যাটস ওয়াই আমাদের এইখানে বলতেছে সামথিং ওয়েন্ট রং, মানে ফেল টু স্টার্ট সার্ভার। ওকে, অ্যান্ড এইখানে আমরা বডির ভেতরে হচ্ছে চাইলে কিন্তু আমরা HTML দিতে পারি। আই এম সরি টু সে দ্যাট, এখানে আমি হচ্ছে একটা মিস করছিলাম, সেটা হচ্ছে কন্টেন্টের টাইপ আমরা এখানে টেক্সট স্ল্যাশ প্ল্যান দিছিলাম। সো এখানে মেনলি হচ্ছে স্ল্যাশ হবে না, এখানে জাস্ট হচ্ছে এইটা হবে, মানে যে হ্যাশ হবে, হ্যাশ না, এটা হচ্ছে জাস্ট ড্যাশ বলতে পারেন। সো ড্যাশ হবে মেনলি। এখন আই থিঙ্ক আমাদের কি বলে বড় হাতের একটা H1 ট্যাগ দিয়ে দেখানো পসিবল। সো এখানে আপনি চাইলে কিন্তু ফুল একটা HTML পাস করতে পারেন, লাইক ডিভ, অ্যান্ড দেন এখানে বলতে পারেন H1, সরি ফর দ্যাট। সো এখানে বলতে পারেন H1 অ্যান্ড এইখানে হ্যালো H1, অ্যান্ড দেন H1 ট্যাগটাকে এন্ড করে, অ্যান্ড এখানে আরও একটা আপনারা চাইলে H2 ট্যাগও দেখাইতে পারেন, লাইক হ্যালো H2, অ্যান্ড এইখানে আপনাদের অবশ্যই ট্যাগটা কিন্তু এন্ড করতে হবে। অ্যান্ড আমরা একটা ডিভ নিয়েছিলাম, সো ডিভটাকেও কিন্তু এন্ড করতে হবে। সো এখন যদি সেভ করেন তাহলে দেখতে পাবেন আই থিঙ্ক, হ্যাঁ, H1টা একটু বড়, H1 একটু ছোট। সো একটা ডিভের ভেতরে দুইটাই আছে, H1 অ্যান্ড H2। তার মানে আমরা HTML খুব মানে পারফেক্টলি আমরা অ্যাজ এ রেসপন্সের বডিতে দিয়ে দিতে পারতেছি। সো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড লাস্টলি একটা জিনিস বলে দিয়ে রাখি, যেটা হচ্ছে আমরা সবসময় ট্রাই করবো কি এখান থেকে একটা গিট ইগনোর ফাইল ক্রিয়েট করে দেন হচ্ছে আমাদের যে পাই ক্যাশগুলো থাকবে, পাই CASHE, সো এইটাকে হচ্ছে ইগনোর করবো, অ্যান্ড হচ্ছে VNB, এই দুইটা জিনিসকে সবসময় আমরা হচ্ছে ইগনোর করে রাখবো, কারণ এগুলো আমরা গিটহাবে দিতে চাই না। সো এটা যখন নাকি কোনো একটা ইউজার কোন কোন ডিপেন্ডেন্সি লাগবে সেগুলো কিন্তু আমরা একটা ইয়ার ভিতরে রাখা দেবো। ওকে, সো সেটা নিয়ে টেনশন করার দরকার নাই। সো কোন মানে এই দুইটা মেনলি হচ্ছে ইউজার নিজের এনভায়রনমেন্ট যখন সেট আপ করবে তখন ও ক্রিয়েট করে নেবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে FastAPI দিয়ে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম দেখবো। আজকে দেখলাম Uvicorn দিয়ে, সেকেন্ড ভিডিওতে দেখবো হচ্ছে FastAPI দিয়ে, অ্যান্ড তারপরে ধাপে ধাপে আমরা API ডেভেলপমেন্ট শুরু করে দেবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন প্রচুর। বাই বাই, আল্লাহ হাফেজ।